হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। অ্যাকচুয়ালি অনেক ভিডিও ক্লিপস নেওয়া আছে, কিন্তু আমার অলসতার জন্য আর আমি এডিটও করতে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছে না। যাই হোক, এটা হলো বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবার ছিল আমার বড় কাকার বাড়িতে সত্যনারায়ণ ভোগ। তো আমি চলে গেছিলাম দুপুরবেলা, বাবা মা আমি আর আমার ছেলে চলে গেছিলাম ওনাদের বাড়িতে। দেখো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু পুজো ছিল। তো এই রুমগুলো ওদের আগেই ছিল, কিন্তু এগুলোকে আপডেট করা হয়েছে নতুন করে, আমার কাকিমুনি করেছেন। এখানে দেখো খুব সুন্দর করে এখানে এটা রান্নাঘর করেছেন, এটা ড্রয়িং রুম ছিল। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেছে, কারণ আগে ছোটোবেলায় খুব আসতাম, এখানে এসে খুব মজা করতাম। তো সব স্মৃতিগুলো একে একে মনে পড়ে যাচ্ছিলো। এখানে দেখো আমার বোন আছে, মা আছে, আমার জেঠিমুনি আছে, আর অনেক দিন বাদে সবার সঙ্গে আবার এখানে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। এই যে আমার কাকিমুনি। তো এখানে দেখো খুব সুন্দর করে এই রুমগুলো বানানো হয়েছে, ফল সিলিং করা হয়েছে। তো এগুলো সব আমার কাকিমুনির টেস্ট, যাকে আমি মাম্মি বলে ডাকি, মানে মার মতনই, আর আমার কাকাকে আমি বাপি বলে ডাকি। যাই হোক, ছোটো থেকে আমি এগুলো ডেকে আসছি। তো এখানে রাম ঠাকুরের জায়গাটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে মন প্রাণ সব জুড়িয়ে গেছে, দেখে এত ভালো লাগছিল। এখানে দেখো আমি ছোট্ট করে একটা ক্লিপস নিয়ে নিলাম। আর এখানে রাত্রে সত্যনারায়ণের জন্য সব রেডি করা হচ্ছিল, সিন্নির জন্য। আর আমার জেঠিমুনি মা সবাই একে একে ঠাকুরকে প্রণাম করে, দক্ষিণা দিয়ে সবাই প্রণাম করে নিচ্ছিল। আমি একটুখানি ক্লিপস নিলাম, যেহেতু অনেকটা ভিড় ছিল, পুরো বাড়িটার আর ক্লিপস নিতে পারিনি। এই দুই রুমেরই আমি ভিডিও ক্লিপস নিয়েছি, ওদিকে আর যাওয়াও হয়নি আমার। এটা ওদের বাথরুম। এখন মেসি হয়ে আছে সব জায়গাগুলোই, কারণ বুঝতেই পারছো যে অনুষ্ঠান একটা বাড়িতে হলে মানে জিনিস জায়গাপত্র সব অগোছালো হয়ে থাকে। তো এগুলো আস্তে আস্তে সব ঠিক করে নেবে। আর ওনারা এখনও বাথরুমটা ইউজ করেননি, সব কিছুই নতুন করে করা হয়েছে। আর খুব সুন্দর লাগছিল দেখতে। বলতেই হবে যে কাকুনির টেস্টটা খুব ভালো, ওনারই সব কিছু ডিজাইন সব উনিই পছন্দ করেছেন। এই যে আমার মাম্মি বললাম যে উনি। তো এখানে তোমরা দেখো, এখানে সবাই ছিল। এই যে আমার ছোট ভাই, ও আসছে, ও বাইরে থাকে, ও বাইরে থেকে পড়াশোনা করে, ও চলে আসছিল। আর এখানে দেখো রান্নাঘরের ক্লিপস নিয়ে নিলাম। রান্নাঘরটা খুব সুন্দর করে বানানো হয়েছে। অ্যাকচুয়ালি এখানে ছোটোবেলায় অনেক মানে আসতাম, কিন্তু বিয়ের পরে তো আসাটা স্বাভাবিক কথা, স্বাভাবিকভাবেই অনেকটাই কমে গেছে, যাওয়াই হয় না প্রায়। আর এখানে দেখো আমার ছেলে, আমার বোনের ছেলে এই সোফাটার মধ্যে খেলাধুলা করছিল। এই সোফাটা হলো আমার ছোটোবেলাকার, মানে আমার ছোটোবেলাতে এসেও আমি এই সোফাটার মধ্যে খেলাধুলা করেছি। আর এখন দেখো আমার ছেলেরাও এখানে খেলাধুলা করছে, দেখেই খুব ভালো লাগছিল। এটা যদিও বা নষ্ট হয়ে গেছে, কারণ অনেক পুরনো, আমি ছোটোবেলা থাকতে এটা আনা হয়েছিল। তারপরেই আমরা রাম ঠাকুর আশ্রমে চলে আসছি। অ্যাকচুয়ালি ওদের পূজাটা ওখানে করা হয়েছে, আর প্রসাদের জন্য রাম ঠাকুর আশ্রমে ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা প্রসাদ গ্রহণ করতে এখানে চলে আসছিলাম আশ্রমে। প্রসাদ নেওয়ার আর ক্লিপস নিতে পারিনি, কারণ একটু ভিড়াভিড়ি ছিল সেই জন্য। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছিলাম বাড়িতে যাওয়ার জন্য। আর এখানে দেখো আমার ছেলে আর আমার বোন ওর ছেলেকে জুতো পরিয়ে দিচ্ছে, এগুলো দেখেও খুব ভালো লাগছিলো, সেজন্য একটা ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও।